তো আজকের ভিডিওতে দেখব কিভাবে আপনারা সঠিক নিয়মে একটা টিন সার্টিফিকেট নামাবেন। অর্থাৎ আপনাদের ফেসবুকের জন্য অনেক সময় কিন্তু লাগে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করার জন্য টিন সার্টিফিকেট লাগে। তো চলেন শুরু করা যাক। আচ্ছা, তো ফাইন, আমরা নরমালি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো মোবাইল স্ক্রিনে চলে আসার পর এখন ফার্স্ট অফ অল আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব, লাইক হচ্ছে আপনারা গুগল ক্রোমে যাইতে পারেন। তো গুগল ক্রোমে আসার পর এখানে আপনারা সার্চ বারে টাইপ করবেন ই টিন সার্টিফিকেট। তো এটা লেখার পর ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটটা আসবে আপনারা জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমি একটু জুম করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন উপরে কতগুলো অপশন আছে। তো এখানে আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রেজিস্টার দিয়ে দিবেন, আর যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে তারা এখান থেকে চাইলে লগ ইন করে নিতে পারেন। তো আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তো এই জন্য আমরা রেজিস্টার দিয়ে দিছি। তো ফার্স্ট অফ অল এখানে আপনারা একটু দেখেন, এখানে প্রথমে বলছে ইউজার আইডি দিতে। তো আপনারা এখানে একটা ইউজার আইডি দিবেন। লাইক আপনি চাইলে এখানে আপনার ফোন নাম্বারটাও দিতে পারেন, সমস্যা নাই মনে রাখার জন্য। আর ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু সবসময় মনে রাখবেন। তো এখানে আপনারা প্রথমে হচ্ছে ইউজার আইডি দিবেন, তারপর একটা পাসওয়ার্ড দিবেন, তারপরে সেম পাসওয়ার্ডটা আবার এখানে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে বলতেছে যে সিকিউরিটি কোশ্চেন। তো এই সিকিউরিটি কোশ্চেন আপনি চাইলে এখানে যে কোনো একটা চুজ করতে পারেন। এখানে আপনার গ্রামের নাম অথবা আপনার টিচারের নাম, বা এখানে আপনার কালার, ফেভারিট কালার কি। তো এইটা যেটা দিবেন সেই সিকিউরিটির অ্যান্সারটা আপনি এখানে দিবেন। পরবর্তীতে যদি আপনি আপনার হচ্ছে পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেটা দিয়ে আবার করতে পারেন। এখানে বাই ডিফল্ট কান্ট্রি বাংলাদেশ থাকবে, না থাকলে বাংলাদেশ দিয়ে দিবেন। তারপরে মোবাইল নাম্বার দিবেন, দেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেস আপনি হচ্ছে চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে, লেখাটা জাস্ট এই ঘরে বসে তারপর আপনারা রেজিস্টারে ক্লিক করে দিবেন। তো আমি এই ফিল আপগুলা করে নিচ্ছি, তারপরে আমি আবার শুরু করতেছি। আচ্ছা, তো ফাইন, আমি সবগুলা ফিল আপ কমপ্লিট করে ফেলেছি, মানে যা যা চাইছে আমি তা তা দিয়ে দিছি। দেন এখানে আপনারা রেজিস্টারে দিয়ে দেবেন। আপনারা সবগুলা কিন্তু ভালোভাবে দেখে তারপর রেজিস্টার দিবেন। তো আমি রেজিস্টার দিয়ে দেবো, অ্যান্ড রেজিস্টার দেওয়ার পর আমাদের এটা কিন্তু রেজিস্টার হয়ে গেছে। আচ্ছা, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাক্টিভ বলতেছে, অর্থাৎ এখানে আপনাদের একটা অ্যাক্টিভেশন কোড দিতে হবে। সেটা হলো আপনারা যে সিমটা দিয়েছেন সেই সিমে একটা কোড যাবে, সেই কোডটা আপনারা এখানে বসিয়ে তারপরে অ্যাক্টিভ দিয়ে দিবেন। তো আমি বসিয়ে তারপরে অ্যাক্টিভ দিয়ে দিচ্ছি। তো আমি কোডটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর আমি অ্যাক্টিভ দিয়ে দিলাম। অ্যাক্টিভ দেওয়ার পর আমার কিন্তু রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি ভাবে হয়ে গেছে। তো এখান থেকে নর্মালি আমরা কি করব, এবার লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা আমাদের ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে দেবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার চাইতেছে এবং পাসওয়ার্ড চাই, তারপর আমরা লগ ইনে দিয়ে দেবো। তো আমি ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিচ্ছি। তো ফাইন, আমি অলরেডি লগ ইন করে ফেলেছি। তো এখন আমরা হচ্ছে টিন অ্যাপ্লিকেশন করব। সেটা করার জন্য আপনারা এখানে নিচে দেখেন, এই যে এখানে যদি হেয়ারে ক্লিক করেন তাও করতে পারবেন, সমস্যা নেই। এখানে বাম দিকে আসলে আপনারা এখানে দেখতে পারবেন যে টিন অ্যাপ্লিকেশন, এখানেও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি নর্মালি এখানে দিলেই হবে। তো আমি এখানে হেয়ারে দিচ্ছি। তো হেয়ারে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি, মোবাইল স্ক্রিন তো একটু ছোট দেখাবে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো এখানে আপনারা প্রথম যে অপশনটা, এখানে আপনারা কি দিবেন, এখানে আপনারা হচ্ছে আদার্স দিবেন, ঠিক আছে। আদার দিবেন আপনারা যারা ফেসবুকের জন্য করবেন। তারপরে 2 নাম্বার অপশনটা কি দিবেন আপনারা, 2 নাম্বার অপশন হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ। এই যে 2 নাম্বারটা ইন্ডিভিজুয়াল বাংলাদেশি। তারপরে 3 নাম্বার অপশনটা আপনারা সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি। আচ্ছা, তো তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনকাম ক্যাটাগরি। সো এখানে সার্ভিস থাকবে, যদি সার্ভিস না থাকে আপনারা সার্ভিস দিয়ে নেবেন। তো এখানে হচ্ছে সার্ভিস দিয়ে দেবেন, অথবা আপনি এখানে সার্ভিসই থাক, সমস্যা নেই। তো তারপরে এখানে আপনারা দেখেন যে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, এখানে আপনি আপনার নিজের জেলাটা দিয়ে দেবেন। তো এখানে হচ্ছে আমি আমার জেলাটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে হচ্ছে সোর্স অফ, এখানে আপনারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে ইনকাম ফ্রম আদার সোর্স, এখান থেকে দিয়ে দেবেন এটা। তো আমি এটা দিচ্ছি। দেওয়ার পর এই যে আপনার এখানে প্লিজ মেনশন দ্য সোর্স, এখানে আপনারা ফেসবুক লিখে দেবেন, ঠিক আছে। তো আমি নর্মালি ফেসবুক লিখে দিচ্ছি। তো সবকিছু ঠিকঠাক থাকার পর এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট দেওয়া আছে, আপনারা নর্মালি নেক্সট দিয়ে দেবেন। তো আমি নেক্সট দিয়ে দিচ্ছি। নেক্সট দেওয়ার পর এখানে আপনাদের কিছু ইনফরমেশন দিতে হবে। আপনারা প্রথমে দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। উপরে যে আপনাদের ইন্ডিভিজুয়াল, তারপর ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি, তারপর হচ্ছে আয়ের উৎস হচ্ছে সার্ভিস, তারপর হচ্ছে আপনার এখানে কি বলে আপনার লোকেশন। তো ওইটা আপনি এক্স্যাক্টলি দিয়ে দেবেন। আর নিচে এটা আপনি আপনার হচ্ছে এই যে আমি আমার
ডিস্ট্রিক্ট দিছি, তো সেখান থেকে আমি এটা সিলেক্ট করে দেব আর কি লোকেশন। ওকে, তো দিয়ে দিলাম। তারপর এখানে গো টু নেক্সট দিয়ে দেবেন। তো আমি নরমালি গো টু নেক্সট দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনাদের বেশ কিছু ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে? এই জায়গাটা একটু গুরুত্ব সহকারে আপনাদের দেখতে হবে। তো এখানে হচ্ছে আপনি করদাতার নাম, অর্থাৎ আপনি যার নামে টিন সার্টিফিকেটটা করবেন তার নাম দিবেন। দেন এখানে তার জেন্ডার দিবেন, ফিমেল নাকি মেল। তো এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে, তারপরে দিতে হবে বার্থডে দিতে হবে, তারপরে পিতার নাম, মাতার নাম, স্বামী থাকলে স্বামী আর স্ত্রী হলে স্ত্রী। তো এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার, তারপরে ইমেল দিয়ে দিবেন। তো এগুলো আপনারা দিয়ে দিবেন। তারপরে আপনাদের হচ্ছে এখানে অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তো এগুলো আপনারা এখান থেকে দিয়ে নেবেন। আর নিচে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে প্রথম আপনারা হচ্ছে মানে কারেক্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে এই টিক চিহ্নটা আপনারা যদি দিয়ে দেন তাহলে আপনার আর পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা করে দেওয়া লাগবে না। এখানে অটোমেটিক্যালি টিক চিহ্নটা ক্লিক করলে আপনাদের এগুলা ফিল আপ হয়ে যাবে প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী। তো আপনারা এই জিনিসগুলো ফিল আপ করে দিবেন। তারপরে এখানে আপনাদের ডিস্ট্রিক্ট হচ্ছে দিবেন, তারপরে থানা দিবেন, পোস্টাল কোড দিবেন। তো এগুলা সবকিছু কিন্তু আপনারা আস্তে ধীরে এগুলা পূরণ করে নেবেন। তো আমি সবগুলা পূরণ করে নিচ্ছি। আচ্ছা, তো ওয়েল ফাইন, এখানে আমরা সবগুলা জিনিস কিন্তু কমপ্লিট করে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে একটা বিষয় হচ্ছে এখানে যেগুলো আপনারা ফিল আপ করবেন সবগুলা ইংরেজি দিবেন এবং ক্যাপিটাল লেটারে দিবেন সবগুলা, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনারা খুব নিখুঁতভাবে আপনার এনআইডি কার্ডটা দেখে তারপরে পূরণ করে দিবেন। তারপরে এখানে আপনি আপনার অ্যাড্রেসের জায়গায় আপনার প্রথমে আপনার হচ্ছে গ্রামের নাম দিবেন। তো গ্রামের নাম দেওয়ার পরে এখানে আপনাদের থানা, ডিস্ট্রিক্ট, তারপরে থানা, তারপর পোস্টাল কোড দিয়ে দিবেন। আর আপনাদের বর্তমান অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি হয় তাহলে এটা টিক চিহ্ন পূরণ করে দিবেন, তাহলে নিচে এগুলো অটোমেটিক শো করে নেবে। তারপর দরকার নেই। তো আমার সবগুলা কিন্তু ফিল আপ করে দিয়েছি আমি অলরেডি, আর আমার সিকিউরিটি পারপাসের জন্য আমি একটু হাইড করে দিয়েছি আর কি। তো তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গো টু নেক্সট, জাস্ট গো টু নেক্সটে দিয়ে দিবেন। তো আমি গো টু নেক্সট দিয়ে দিলাম। তো গো টু নেক্সট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সব অ্যাড্রেসগুলো এখানে চলে আসবে। আপনারা আরেকবার ভালো করে দেখবেন, যদি কখনো কোনো জায়গায় ভুল হয় তাহলে আপনারা কি করবেন, এখানে ব্যাক টু প্রিভিয়াসে গিয়ে আপনারা সেটা আবার এডিট করে নিতে পারবেন। তো আপনারা সাবমিট অ্যাপ্লিকেশন দেওয়ার আগে কিন্তু এটা ভালো করে একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর সব যদি ঠিকঠাক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন দিবেন। ওকে, তো ফাইন, সবকিছু ঠিকঠাক থাকলে এই ঘরটা পূরণ করে দিবেন। দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশন আপনারা দিবেন। নরমালি সাবমিট অ্যাপ্লিকেশনটা দিলেই কিন্তু আপনাদের টিন সার্টিফিকেটটা হয়ে যাবে। তো এখানে আপনাদের কিছু শর্ত চাবে, মানে আপনি যদি মিথ্যা তথ্য দেন তাহলে কিন্তু আপনার শাস্তি হতে পারে, সেটা দেখাবে। তো এগুলো আপনি পড়ে নেবেন, সমস্যা নাই, আমি এখন এগুলা পড়ে নিয়েছি আগে। তো সবকিছু যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি এগ্রিতে দিয়ে দেবেন। ওকে, তো ফাইন, এগ্রিতে দেওয়ার পরে কিন্তু আপনাদের টিন সার্টিফিকেটটা হয়ে যাবে। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ভিউ সার্টিফিকেট, জাস্ট ভিউ সার্টিফিকেটে দিলেই কিন্তু আপনারা আপনাদের টিন সার্টিফিকেটটা দেখতে পারবেন। সো এখানে কিন্তু ফাইনালি আমাদের টিন সার্টিফিকেটটা হয়ে গেছে। তো এখান থেকে আপনি চাইলে এটাকে পিডিএফ আকারে নামাইতে পারেন অথবা প্রিন্ট করেও সেখানে নামাইতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে জাস্ট নরমালি সেভ দিয়ে দেবো, অ্যান্ড সেভ পিডিএফ দিলে কিন্তু আপনার সেটা ডাউনলোড হয়ে যাবে। আপনি পরবর্তীতে আপনার ফোনের স্টোরেজ থেকে কিন্তু সেটা দেখতে পারেন। এন্ড এটা আপনি চাইলে এখন থেকে ফেসবুকে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইউজ করতে পারেন।